অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারের এক বিবৃতির বরাতে জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ ৮টি দল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতাকর্মীরা। গণভোটের দাবিতে বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। এ কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। বিএনপি এবং জামায়াতে ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে নাকি হবে না এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আর বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্ট্রিট থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। দেশের বাজারে আজ বৃহস্পতিবার স্বর্ণ ভরিতে ২,০২,৭০৯ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার স্বর্ণ ভরিতে ৮,৯০০ টাকা বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বিজ্ঞপ্তিতে বলে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,০২,৭০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৩,৫০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৬৫,৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১,৩৭,৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।